আমার বড় হুজুর সূরা ইয়াসিন পড়তে লেগেছে। এ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার মুজাদ্দিদুস জামানের ইন্তেকাল হয়ে যাবে। আমার বড় হুজুর সূরা ইয়াসিন পড়ে, একবার সূরা ইয়াসিন পড়ে, দুইবার সূরা ইয়াসিন পড়ে, তিনবার সূরা ইয়াসিন পড়ে। আমার বড় হুজুর আর সূরা ইয়াসিন পড়তে পারে না। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছে। বাইরে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে। হয়তো বা সবাই বুঝতে পেরে গেছে দাদা হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। দাদা হুজুর আর নেই, সবাই কাতারে দাঁড়িয়ে রয়েছে। এক নজর দেখবো আমার পীরের চেহারা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর দেয়ালেরা, জোয়ানেরা, যুবকেরা, ও সোনার চাঁদেরা, মুজাদ্দিদুস জামান আমার দাদা পীরের ইন্তেকাল হয়ে যাবে। আমার দাদা পীরের ইন্তেকাল হয়ে যাবে। আমার দাদা পীরের পাশে বসে সূরা ইয়াসিন পড়ছেন বড় হুজুর। বড় হুজুর বাইরে বেরিয়ে এসে বললেন, এ আমার আব্বা জানের ভক্ত মুরিদেরা, আমার আব্বা জান ইন্তেকাল করে না, আমার আব্বা জান মারা যায় না, আমার আব্বা জান হায়াতে জিন্দেগিতে বেঁচে রয়েছে। জোরে হবে না নারায় তাকবীর। মুজাদ্দিদুস জামান আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আর উঠে বসতে পারেন না, হুজুর হাঁটা চলাফেরা করতে পারেন না। আমি বড় হুজুর সূরা ইয়াসিন পড়ছিলাম। একবার সূরা ইয়াসিন পড়লাম, দ্বিতীয়বার সূরা ইয়াসিন পড়লাম, তৃতীয়বার সূরা ইয়াসিন পড়লাম। এ মুজাদ্দিদুস জামানের ভক্ত মুরিদেরা, আমার আব্বা জানের ভক্ত মুরিদেরা, আমি বড় হুজুর সূরা ইয়াসিন আর পড়তে পারি না। ওই সময় আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলাম। কেন চিৎকার দিলাম জানো? আমার আব্বা জানের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটা, সমস্ত পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আল্লাহ, আমার আব্বা জানের সমস্ত শরীরের পশমের গোড়া দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর আওয়াজ আসতে লেগেছে। জোরে হবে না নারায়ে তাকবীর? আরো জোরে হয় না নারায়ে তাকবীর? এ যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মুজাদ্দিদুস জামান ইন্তেকাল করে না। আমার আব্বা জানের সামনে যদি মদখোর আসে, তওবা করে আল্লাহর ওলি হয়ে যায়। আমার আব্বা জানের সামনে যদি সুদখোর আসে, তওবা করে আল্লাহর ওলি হয়ে যায়। তোমাদের দাদা হুজুরের সামনে যদি কোনো বেনামাজি আসে, নামাজি হয়ে যায়। তোমাদের দাদা হুজুরের সামনে যদি বেরোজগার আসে, রোজাদার হয়ে যায়। আমার আব্বা জানের সামনে যদি কোনো মিথ্যাবাদী আসে, সত্যবাদী হয়ে যায়। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা, মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শরীর দিয়ে ইস্তেগরাকের ফয়েজ আসতে লেগেছে। এই জন্য আমি বড় হুজুর আল্লাহু আকবার বলে চিৎ দিয়ে উঠলাম। জোরে বলেন, একটু জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবী পাকের দেওয়ানারা, জোয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, বড় হুজুরের ইন্তেকাল হয়ে গিয়েছে। তিন মুঠো মাটি সবাই দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুল পাতা গরম করে, পানি গরম করে গোসল দেওয়া হয়েছে। তিনটে কাপড় বেটা ছেলে। এ আব্বা ফটিক ভাই একটু পা দুখানা ধরে বলছি, বাপ বসো না, ভাই হোক, পরে ঝগড়া হবে, যুদ্ধ হবে। হ্যাঁ, আল্লাহ পাকের নবী কি বললেন? আল্লাহ পাকের নবী কি বললেন? একটু কুলের পাতা বা ইস্কির ঘাস দিয়ে গরম পানি করে। ইস্কির ঘাস তো ঠিক পাওয়া যায় না, কুল পাতা দিয়ে। মুজাদ্দিদুস জামানের গোসল দেওয়া হয়েছে, তিনটে কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। সবাই বলতে লাগে, মুজাদ্দিদুস জামানের জানাজার নামাজ কে পড়াবে? একদল বলছে বড় হুজুর পড়াবে, আর একদল বলছে বাংলাদেশের মস্ত বড় দাদা পীরের খলিফা আল্লামা নেসারউদ্দিন পড়াবে। কি আমার দাদা পীরের জানাজার নামাজ পড়াবে? দুটো দল হয়ে গিয়েছে। একটা দল বলতে লেগেছে, না না না, বড় হুজুর দাদা পীরের বড় আওলাদ, নিজের ছেলে। আমার বড় হুজুর মুজাদ্দিদুস জামানের জানাজার নামাজ পড়াবে। আর একদল বলছে না, হতে পারে না।
তারাপীরের বড় খলিফা শারসিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে, মস্ত বড় খলিফা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবীর দানারা, আমরা বেটা ছেলেদের 3 কাফন দিই, মেয়ে ছেলেদের 5 কাফন দিই। এ ছেলেরা বাচ্চারা, এ যুবকেরা বলেন তো দেখি হিজড়েদের কটা কাফন? হিজড়েদের কটা? হ্যাঁ বলতো 6টা। সম্পূর্ণ সব মেরে ফেলবি, লোকসানা তুলে মারবে। হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে বাবা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা নবীর দানারা, জোয়ানেরা, যুবকেরা, এ সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ বাগের মুজাদ্দিদের জামানের জানাজার নামাজ পড়বে। ফুরফুরা শরীফে তিল ধরানোর জায়গা নাই, এত মানুষ ফুরফুরায় সবাই ওযু করে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুজাদ্দিদুজ জামানের জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়া কি বলে? ফরজ, ওয়াজিব না সুন্নাত না নফল? বলে ফরজ। জানাজার নামাজ পড়া কি ফরজ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা নবীর দানারা, রাসূলুল্লাহ নূরে জামানে জানিয়ে দিয়েছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিয়া উদুহু ইজামানিদা। মুসলমানের হক হলো 6টা। তুমি বিয়ে করেছো, তুমি স্বামী, তোমার স্ত্রীর জন্য হক হলো 5টা। এ ছেলেরা বাচ্চারা, এগুলো আমি বলে আজকে কমপ্লিট করতে পারবো না, তবে একটা বলি, একটা হক যখন মারা যাবে ওই শাহিদু জামাতা, যখন সে মারা যাবে তার জানাজায় হাজির হওয়া, এটা প্রতিবেশীর হক। এ যুবকেরা, ও নবী বাগের দেওয়ানারা, আল্লাহ বাগের নবী মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়বে। রাসূলুল্লাহ বললেন, যদি জানাজা পড়ো এক কেরাত সওয়াব নসিব হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি যদি তুমি দিয়ে দাও, তোমার নামায় আমলে 2 কেরাত সওয়াব নসিব হয়ে যায়। আমি রাসূলুল্লাহ বলছি, এক কেরাত সমান উহুদ পাহাড় পরিমাণ। আর উহুদ পাহাড়টা হলো লম্বাই 4 কিলোমিটার, আরে 3 কিলোমিটার। এ ছেলেরা বাচ্চারা, এ যুবকেরা, নবীর দেওয়ানারা, সুবর্ণপুরের কোন মানুষ যদি মারা যায়, ওই মানুষটা যদি গরিব হয়, তার পাশে জানাজার নামাজে কেন লোক কম হবে? কথার উত্তর দিতে হবে। আমার বলবে তো জায়গা মতো ধরছে নাকি, এদিক বললে হবে না, এদিকে যাবে বাবা, রাগ করবেন না, ওয়াজ দিক করে এদিক করলে হবে না, চলবে না, কেটে। এ সোনার চাঁদেরা, ও নবীর দানারা, জওয়ানেরা, যুবকেরা, আমি শফিউদ্দিন তোমাদেরকে বারবার বলে যাই, গরিব বলে তাকে অবহেলা করো না। রাসূলুল্লাহ অবহেলা করেনি। আল্লাহ পাকের নবী নূরের জামানে বললেন, আল্লাহুম্মা ইহনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা। আমার আল্লাহ, আমাকে তুমি মিসকিন হালতে বাঁচিয়ে রাখো, মিসকিন হালতে ইন্তেকাল নসিব করো। এ ছেলেরা বাচ্চারা, যুবকেরা, নবীর দেওয়ানারা, আমার মুজাদ্দিদুজ জামানের জানাজার নামাজ হবে। আমার মুজাদ্দিদুজ জামানের লাশের খাটিয়ার পাশে ক্যানিংয়ের মোস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা হালতে বসে গিয়েছে। ও মুজাদ্দিদুজ জামান, ও আমার পীর আবু বকর, আপনার জানাজার নামাজের ইমামতিটা কে করবে? একদল বলছে বড় হুজুর ইমামতি করাবে, আর একদল বলছে না না না, আপনার জানাজার নামাজের ইমামতি বাংলাদেশের শারসিনা আল্লামা নেসারউদ্দিন করাবে। কে আপনার জানাজার নামাজের ইমামতি করাবে? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কাপড়ের ভিতরের থেকে আওয়াজ দিয়ে বললেন, এ বাবা, কানির মুস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আবু বকর, আমি তোমাদের পীর বলছি, শোনো, আমার জানাজার নামাজ আমার বড় ছেলে তোমাদের বড় ভাই, তোমাদের বড় হুজুর, আমি আবু বকরের জানাজার নামাজের ইমামতি করিয়ে দেবে। এ ছেলেরা বাচ্চারা, যুবকেরা, সবাই 3 মুঠো মাটি দেবে, জানাজা হয়ে যায়। 3 মুঠো মাটি দিয়ে বাড়ি চলে যায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বাড়ি চলে যায়। আব্দুল মাবুদ হুজুর আর মাটি দিয়ে বাড়ি যায় না, কবর ধরে বসে আছে। কেন?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দানারা, কোন ফুরফুরা শরীফের কথা বলি, যে ফুরফুরা শরীফে জমিনটা আমার আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে। ওই ফুরফুরা জমিনে আমার মুজাদ্দিদুজ্জামানকে মাজারে দেওয়া হয়েছে। আল্লাহর ওলি আব্দুল মাবুদ হুজুর কবর তালকিন করে দেখতে লেগেছে। আমার মুজাদ্দিদুজ্জামানের কবরের ভিতরে দুটো ফারিস্তা এসেছে। রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছে, আসওয়াদানি, এমন গায়ের রং হবে কালো। প্রতিটা মানুষ যখন মারা যাবে কবরে দেওয়া হলে আসওয়াদানি, গায়ের রং হবে কালো। দুটো ফারিস্তা আসবে, তাদের চোখ হবে নীল, আজরাকানি, আসওয়াদানি আজরাকানি, চোখ হবে নীল আর গায়ের রং কুচকুচে কালো, বিকট দেখতে তাদের। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দানারা, একজনের নাম মুনকার, আহাদুহুমা মুনকার ওয়া নাকিরিন নাকির, অন্যজনের নাম নকির। দুটো ফারিস্তা আল্লাহর বান্দা বান্দির কবরে ঢুকে প্রশ্ন করবে, বলো তো দেখি তোমার রবের নাম কি, তোমার ধর্মের নাম কি? আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে, তোমার নবীকে তুমি কি চেনো? এনাকে তুমি কি চেনো? এ জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, আল্লাহ পাকের ওলি আব্দুল মাবুদ কি বলতে লেগেছেন? আমার পীর মুজাদ্দিদুজ্জামানের কবরের ভিতরে দেখতে লেগেছিলাম, আমার পীরের কবরে এমন গায়ের রং কুচকুচে কালো, মিশমিশে কালো, চোখগুলো নীল বর্ণের ফারিস্তা ঢোকে না, দুটো ফারিস্তা ঢুকেছে। কি সুন্দর দেখতে, কি সুন্দর চেহারা। দুটো ফারিস্তা ঢুকেছে, তাদের বয়স যেন 10-11 বছরের ছেলে। এ ছেলেরা, বাচ্চারা, এ যুবকেরা, নবীর দেওয়ানারা, মুজাদ্দিদুজ্জামানের কবরের ভিতরে ঢুকেছে দুটো বাচ্চা ছেলে। জিজ্ঞাসা করতে লেগেছে, ও বাবা আবু বকর, বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? এ বাবা আবু বকর, কোন ধর্মের মানুষ তুমি? এ বাবা আবু বকর, তোমার নবীর নাম কি বলো তো দেখি? বাবা আবু বকর, বলো তো দেখি তোমার ধর্মের নাম কি, তোমার রবের নাম কি, কোন খোদার ইবাদত করতে? বাবা আবু বকর, তুমি কোন খোদাকে মানতে? নবীকে দেখিয়ে বলা হবে, এনাকে তুমি কি চেনো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দানারা, এ যুবকেরা, এ জওয়ানেরা, এ সোনার চাঁদেরা, মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের খলিফা আব্দুল মাবুদ হুজুর আমার কি বলেছিলেন? আমি আব্দুল মাবুদ দেখতে লেগেছিলাম আমার মুজাদ্দিদুজ্জামানের কবরের ভিতরে আমার মদিনাওয়ালা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দাদা পীরের কবরের ভিতরে ঢুকে গিয়েছে। জোরে হয় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ছেড়ে বলতে হবে নারায়ে তাকবীর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দানারা, এ জওয়ানেরা, এ যুবকেরা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামানকে বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ নূরের জবানে কি বলতে লেগেছে? এ আল্লাহর ফেরেশতারা, কাকে প্রশ্ন করছো বাবা? এনার নাম কি তোমরা জানো? এনার নাম হচ্ছে আবু বকর, ইনি হচ্ছেন এই জামানার মুজাদ্দিদ। আমার আবু বকরকে কি প্রশ্ন করো? আমার আবু বকরের প্রশ্নের উত্তরগুলো আমি রাসূলুল্লাহ আমার নূরের জবানে দিয়ে দিলাম। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কোন কেন রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক হুজুরের প্রশ্নের উত্তরগুলো দিয়েছে? এমনি এমনি না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের জুতোগুলো খুলে নিয়েছে শিয়াখালায়, মাটির থেকে নেমে নিজের জুতোগুলো খুলে নিয়ে ব্যাগে ভরে নিয়েছে। খালি পায়ে ফুরফুরায় হেঁটে হেঁটে আসে 5 কিলোমিটার। ফুরফুরার জমিনটা খালি পায়ে ঘোরে। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবীর দেওয়ানারা, মানুষজন বলতে লেগেছে, আমার রুহুল আমিনের পায়ে কাঁটা ফুটে যাবে, রুহুল আমিনের পায়ে কাকর পাথর ফুটবে। কি বাবা রুহুল আমিন জুতো কেন খুললে বাবা? আল্লামা রুহুল আমিন কি বলেছিলেন? এ দাদা পীরের বন্ধু মুরিদেরা, তোমরা জানো না এ জায়গাতে নূর নবী, নূর নবী নূরের কদমে ফুরফুরা শরীফের জমিনে হেঁটেছে। জোরে হবে না? নূরের কদমে হেঁটেছে, এমনি পবিত্র, অত সোজা।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি টিনের আটচালায় ওয়াজ করছিলেন। হঠাৎ করে আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে গেলেন। আমার রুহুল আমিন হুজুর বসে গেলেন, আর ওয়াজ করছেন না। এ বাবা, রুহুল আমিন ওয়াজ কেন করে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন ওয়াজ বন্ধ করলে কেন বাবা? ও আল্লাহ পাকের ওলি, ও আমার পীর মুজাদ্দিদুজ্জামান, আমি রুহুল আমিন, আমার পীর আপনি। আপনি যদি আমার সামনে দাঁড়িয়ে থাকেন, আমি কি করে ওয়াজ করব? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হঠাৎ করে বলতে লেগেছেন, হুজুর আমি ওয়াজ করতে পারবো না। আমার দাদা হুজুর কি বলেছিলেন? বাবা রুহুল আমিন, মানুষের দুটো চোখ হয়, একটা জাহিরি চোখ, একটা অন্তরের চোখ। এ ছেলেরা, বাচ্চারা, নবীর দেওয়ানারা, আমি আবু বকর আমার অন্তরের চোখ দিয়ে দেখতে লেগেছি। এই ফুরফুরা শরীফের জমিনে তুমি রুহুল আমিন তোমার মুখ দিয়ে ওয়াজ করো, আর ভক্ত মুরিদেরা তাদের কান দিয়ে শোনে। আর আমি আবু বকর দেখতে লেগেছি এই সারে সহাবে আল্লাহর নবী মদিনাওয়ালা নূর নবী নূরের কদমে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। জোরে হবে না নারায়ে তাকবীর? আরো জোরে হয় না নারায়ে তাকবীর? এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবীর দেওয়ানারা, ফুরফুরা শরীফের নাম ছিল বালিয়া বাসন্তী। 712 সাল মোহাম্মদ বিন কাসিম ইন্ডিয়া জয় করে। 712 সাল মোহাম্মদ বিন কাসিম ইন্ডিয়া জয় করে। এই ফুরফুরা শরীফের নাম ছিল বালিয়া বাসন্তী। বাগদি রাজার বাস ছিল। 400 জন হুজুরের মাজারে গিয়েছে। মাজারের পাশে একটা পুকুর আছে। পুকুরে পরিষ্কার লেখা রয়েছে, এখানে গোসল করিবেন না। কেন? কারণ কি জানেন? অনেক ইতিহাস। বাগদি রাজার বাড়ির পাশে একটা চিয়াকুন্ডু পুকুর ছিল। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দানারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি, সেনাপতি গাজী সুলেমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাগদি রাজাকে গিয়ে বলতে লেগেছে, বাবা বাগদি রাজা, সুদ বন্ধ করো। সুদ খাওয়াটা হারাম, সুদ দেওয়াটা হারাম, সুদ লেখাটা হারাম, সুদের সাক্ষী হওয়া যায় না। বন্ধন গ্রুপের লোন নেওয়া হারাম, দেওয়া হারাম। ওই লোনের জন্য সাক্ষী হবেন। ও শালা, এমন করে ছবি তুলেছে না, এটা তো টেড়া করে ছবি তুলেছে। লোক দিয়েছে, বাপ রে বাপ, ঠিক কি বলবো বাংলা কথা কইলে, হারাম লেবে তো একদম ফ্যাশন করে ছবি তুলেছে। যাও কবরে এমন দেবে, ফাটাবে না, কাঁচা বাঁশ ছিলে দেবে, রড গরম করে দেবে। হ্যাঁ, সেই কি বলে, কাঁটার রড গরম করে ছাড়বে, কামু ভালো করে দেবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দানারা, মদ খাওয়াটা হারাম, বিক্রি করা হারাম, লটারির টিকিট কাটা হারাম, ওই টিকিট বিক্রি করা হারাম। যদি কোনো মুসলমান সারা জীবন মদ খায়, বিনা তওবায় মারা যায়, তার জন্য জানাজার নামাজ পড়া যাবে না। মুসলমানদের কবরে তাকে দাফন করা যাবে না। 1 টাকার সুদের কাইল আল্লামা রুহুল আমিন হুজুরের মতে তার আপন জন্মদাতা মায়ের সঙ্গে 34 বার জেনা করার গুনাহ তার নামায় আমলে লেখা হয়ে যাবে। কি কঠিন গুনাহ বুঝতে পারছেন বাবা? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দানারা, জওয়ানেরা, যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, নবীর দানারা, এ সোনার ছেলেরা, আল্লাহর ওলিরা গিয়েছেন, বললেন, বাবা বাগদি রাজা, এখানে মদ বন্ধ করো, সুদ বন্ধ করো, জেনা ব্যভিচার বন্ধ করো, নারী ধর্ষণ বন্ধ করো। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবী পাকের দেওয়ানারা, আল্লাহ পাকের ওলি হযরতে হোসেন বুখারী গাজী সুলেমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, মনসুর বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের পূর্বপুরুষ চলে গিয়েছে। এ বাবা বাগদি রাজা, এগুলোকে বন্ধ করো। ইসলামী দেশ 750 বছর মুসলমান রাজ করেছে, আর এখানে থাকবে, অথচ ইসলামী আইন মানবে না, এ তো চলবে না। তাহলে যুদ্ধ করো। যুদ্ধ চলছে বীর বিক্রমে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দানারা, জওয়ানেরা, যুবকেরা, বাগদি রাজার সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ হয়। আল্লাহর ওলি হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেনাপতি হুজুররা দেখতে লেগেছেন, কি ব্যাপার, কি ব্যাপার,
আমার কারোর হাত কেটে দেওয়া হয়, কারোর পা কেটে দেওয়া হয়, কিন্তু পরের দিন তারা আবারও যুদ্ধ করে। কি করে? হুজুর আমার গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত করে কাঁদতে কাঁদতে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ পাক এতগুলো মুসলমান কি মারা যাবে, এই বালিয়া বাসন্তী কি পবিত্র জমিন হবে না? আমার আল্লাহ দুয়াখানা কবুল করে নেন। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবীরা, আল্লাহর ওলি সেনাপতি হুজুরকে স্বপ্নে দেখানো হয়, বাবা সেনাপতি চিন্তা করো না, বাগদি রাজার বাড়ির পাশে জিয়াদ কুণ্ডু বলে একটা পুকুর আছে, ওই পুকুরে দুষ্ট জেনেরা বসবাস করে, ওই দুষ্ট জেনেরা বসবাস করে। যুদ্ধে বাগদি রাজার যত সৈন্য অসুস্থ হয়ে যায়, হাত কেটে যায়, পা কেটে যায়, তরোয়াল লাগে, ঢাল লাগে, তীর লাগে, বল্লম লাগে, তাদেরকে ওই পুকুরে ফেলার সঙ্গে সঙ্গে তারা জিন্দা হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কেননা জিনদের জাদু মন্ত্র নাকি কোথায় করে। এ ছেলেরা, বাচ্চারা, এ বাবা হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এ বাবা সেনাপতি হুজুর চিন্তা করবেন না, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা গরু জবাই করবেন, ওই গরুর এক টুকরো গোশত নেবেন। সেনাপতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে নিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ওলি হযরত হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেনাপতি হুজুর ফজরের নামাজ আদায় করে নিয়েছে। এ ছেলেরা, বাচ্চারা, এ যুবকেরা, নবী পাকের দোয়ারা, আল্লাহর ওলি নামাজ আদায় করে নিয়ে আল্লাহু আকবার বলে গরু জবাই করেছে। ওই গরুটা পরিষ্কার ছাড়ানো হয়েছে, এক টুকরো গোশত নেওয়া হয়েছে। আল্লাহর সেনাপতি হুজুর খুব গোপনে গোপনে বাগদি রাজার বাড়ির পাশে ওই জিয়াদ কুণ্ডু পুকুরে যেয়ে না ফেলে দিয়েছে। এক টুকরো গরুর গোশত ফেলার সঙ্গে সঙ্গে বাগদি রাজার বাড়িতে যত সেনাবাহিনী ছিল সবাই জমিনে লুটিয়ে পড়ে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? বোম পড়ার আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হয়েছে, দপ করে আওয়াজ হয়েছে, সব শয়তান পালিয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা বোনেরা সব সবে ভূতে ধরেছে, বলে জেনে ধরেছে। ওই সবি ভাই একটু জেনে ধরে চলো না। আরে তো জেনে ধরবে না তো কিসে ধরবে? শয়তান, তুই পেশাবখানায় ঢুকিস, বাথরুমে ঢুকিস, হ্যাঁ বা ডান পা দিয়ে ঢুকিস, তো জেনে ধরবে আমার ধর পাগলাম হচ্ছে। হ্যাঁ বাঁ পা দিয়ে ঢুকবেন পেশাবখানায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা পড়েন মিনাল খুবুস ওয়াল খাবাইস, দোয়া পড়ে রাখবেন, কোন শয়তান জিন আপনার করতে আসর করবে না। এগুলো আমাদের শিখতে হবে না বাবা। দাদা বুঝে ছিলছিলা, এই যে দাদা পিছনে আওলাদ আমার আলেম ওলামা ভাইরা সবাই মিলে একটা মক্তব্য এ করেছে, পুনঃপ্রতিষ্ঠা করেছে। দাদা পীরের জামানা থেকে এসেছে। আপনাদের আমাদের গ্রামের দরকার আছে না? এই কথা বলে আমি তো করবো ইনশাআল্লাহ, যদি বাড়ি চলে আসবো 2024 সালে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবো, তো মক্তব্য প্রতিষ্ঠা করবো, পুনঃপ্রতিষ্ঠা করবো। এটা আমার দাদা পীরের সিলসিলা, এখন পাকামো কোনের কাছে নেই। হ্যাঁ, আমি দাদা পীর বলে দাবি করবো, অথচ অন্যদের কথাবার্তা অনুযায়ী চলবো, ওসব চলবে না। যাও চলবে একদিকে চলো, না হলে যাও, আমার জবরদস্তি নেই। আমার দাদা পীরের সিলসিলা হক সত্য সত্য সত্য, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি এমনি না। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, নবীর দানারা, এই দেশে একটাও মুসলমান ছিল না। 712 সাল মোহাম্মদ বিন কাসিম ইন্ডিয়া জয় করে সাথে নিয়ে আসে আল্লাহর ওলি বড় বড় সৈন্য বাহিনী। তারা একদিকে কলেমার দাওয়াত যেমন দিয়েছে, অন্য হাতে তরোয়াল দিয়ে যেমন যুদ্ধ করেছে, অন্যদিকে তারা কলেমার দাওয়াত দিয়েছে। মুসলমানদেরকে ঈমান, মানুষদেরকে ইলমে বাতিনি দিয়েছে, অন্তরের ইলম শিখিয়েছে। তারা বড় বড় আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা গায়বউদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, যাও না, তাদের নামগুলো মুছে দাও না। আপনি এখানে এসেছেন অন্য দল করতে, জায়গা বাবু পাঠাবো সুবর্ণপুর মসজিদে, সব যত খেলা দেখাবো সুবর্ণপুর মসজিদে। হ্যাঁ, কেউ কথা বলে না, সব আছে, চুপ করে রয়েছে। দাঁড়া, সময় হলে সব চিন্তার কারণ।
এই সিলসিলা হক, এই সিলসিলা জান্নাতি, বারহাত জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দানারা, এ জওয়ানেরা, যুবকেরা, পরের দিন হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। যুদ্ধ করতে লেগেছে। বাগদি রাজার সেনাবাহিনী যাদেরকে হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়, যাদেরকে আঘাত করা হয়, তাদেরকে ওই জিহাদ কুণ্ড পুকুরে ফেলার সাথে সাথে আর জিন্দা হয় না, আর সুস্থ হয় না। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এ যুবকেরা, নবীর দানারা, বাগদি রাজা সৈন্য সংখ্যা কমতে লেগেছে। বাগদি রাজা অবাক হয়ে গিয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার, মুসলমানদের সাথে আমরা আর পারি না, কি ব্যাপার, কি ব্যাপার? হঠাৎ করে বাগদি রাজা বেগতিক দেখে পালিয়ে যাচ্ছে। এবার পালিয়ে যাচ্ছে। বাঁকুড়ার বিষ্ণুপুর জঙ্গল আজও রয়েছে সেই বাগদি রাজার গোষ্ঠী। ফুরফুরা শরীফ নাম হয়ে গিয়েছে। 4 শহীদান হুজুর পিছনে ধাওয়া করেছে। কাকমারি মাঠে 4 জন শহীদান হুজুরকে গলা কেটে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের ঘরের ছেলেরাও যুদ্ধ করবে, পুরান নদীতে সোনার পাহাড় বার হবে, যুদ্ধ করবে। 73টা পতাকা নিয়ে 73টা দেশ যুদ্ধ করবে। 72টা গায়ের গো মুসলমানেরা একটা পতাকা নেবে, লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বাকি নেই, আপনাদের ঘরের ছেলেরাও যুদ্ধ করবে। ওই দিন এরা আবার বাবরি মসজিদ তৈরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বেশি বাকি নেই। রাসূলুল্লাহ বললেন আমার ইমাম মেহেদী আসবে আম্মাজান ফাতিমার ঔরস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় জন্ম নেবে, মক্কায় প্রকাশ পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দানারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী নূরের জালালে বললেন আমার ইমাম মেহেদী পৃথিবীর জমিনে আসবে। ইমাম মেহেদী নিজে বলবে না আমি মেহেদী। ইমাম মেহেদী আল্লাহর কাবা তওয়াফ করবে। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবীর দানারা, সিয়াব চট্টর পায়ে হেঁটে হজে যায়। সিয়াব চট্টর পায়ে হেঁটে হজে যায়। কেন? নূর নবী কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কই 2-3 দিন আগে সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবর ধসে গিয়েছিল। হঠাৎ করে কি সুন্দর খুশবু, আল্লাহর কি সুন্দর খুশবু বার হয়েছে, যেটা জীবনে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরটা ধসে যায়। হুজুরের কবরের ভিতর থেকে কি সুন্দর খুশবু। কত বছর আগে হুজুর ইন্তেকাল হয়ে গেছে, কম বেশি 4 থেকে 5 বছর হবে, কম বেশি। হুজুরের কবর গত 4-5 দিন আগে ধসে যায়। হুজুরের মাজার মাকাদ্দাস থেকে এত সুন্দর খুশবু আছে। হুজুরের ওই খুশবুটা শুকে একটা ভক্ত গিয়ে, দাদা পীরের মুরিদ গিয়ে, দাদা হুজুরের সাইফুদ্দিন হুজুরের একমাত্র সাহেবজাদা ইমরান সিদ্দিকী ভাইজান হুজুরের কাছে গিয়ে বলতে লাগে ভাইজান হুজুর আবার লোকজনদেরকে নিয়ে ওই কবর আবার সোজা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে আমার সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা, আমার বড় হুজুর জিন্দা, আমার দাদা পীর কবরের ভিতরে জিন্দা। এ ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতিরা, আজকে বাংলাদেশের একটা ছেলে ওমরাকে হজ করতে যাচ্ছে পায়ে হেঁটে। কথা ঠিক কি না? কথা বলো, দেখেছো না নেটে? সিয়াব চট্টর হেঁটে গিয়েছিল, কথা ঠিক কি না? এই তোমাদের ঘরের ছেলেরা এরাও একদিন যাবে হেঁটে হেঁটে হজ করতে। হেঁটে যদি না পারে গাড়িতে যাবে, গাড়িতে না প্লেনে, প্লেনে পয়সা না হলে ট্রেনে, ট্রেনে না হলে গাড়িতে, না হলে হেঁটে, তবে যাবেই যাবে। বড় মালহামা হবে, বড় যুদ্ধ হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দানারা, জওয়ানেরা, যুবকেরা, এ সোনার চাঁদেরা, আল্লাহ পাকের নবী নূর, নবী নূরের জালালে জানিয়ে দিয়ে বললেন আমার ইমাম মেহেদী নিজে বলবেন আমি মেহেদী। ইমাম মেহেদীর শরীর, ইমাম মেহেদী কাবা শরীফটা তওয়াফ করবে। মুসলমানেরা কাতার দিয়ে দিয়ে আল্লাহর কাবা শরীফে উমরা হজ করবে, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করবে। কিন্তু একজন নেতার খুব অভাব হবে। মুসলমানেরা একটা নেতার দরকার হবে, একটা যোগ্য নেতার দরকার হবে। সবাই একজন যোগ্য সত্যবাদী আল্লাহওয়ালা নেতা খুঁজবে, কিন্তু নেতা খুঁজে পাওয়া যাবে না। এ ছেলেরা, বাচ্চারা, ও নবীর দানারা, সবাই ইমাম মেহেদীর অপেক্ষা করবে। ইমাম মেহেদী আল্লাহ
আল্লাহর কাবা শরীফ তওয়াফ করবে। ইমাম মেহেদী নিজে বলবেন আমি ইমাম মেহেদী। ইমাম মেহেদীর প্রতিটা পশমের গোড়া দিয়ে মেহেদী 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 আওয়াজ বার হতে লাগবে। সবাই ইমাম মেহেদীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেবে। জোরে হয় না সুবহানাল্লাহ। এ যুবকেরা নবীর দেওয়ানারা, ইমাম মেহেদী একটা পতাকা ওড়াবে। ওই পতাকার কালার হবে সবুজ। ওর মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ছেলেরা বাচ্চারা, এ নবীর দেওয়ানারা, আল্লাহ ইমাম মেহেদী 7 বছর পৃথিবীর জমিনে থাকবে। প্রকাশ হওয়ার পরে তিনি যুদ্ধ করবে 72টা দেশের বিরুদ্ধে। সবাই আসবে, যুদ্ধটা হবে ওই ফিলিস্তিনের আশেপাশে। এ ছেলেরা যুবকেরা নবীর দেওয়ানারা, আল্লাহর ওলি ইমাম মেহেদীর পিছনে তোমার এই 24 পরগনা, এই সুবর্ণপুরের ছেলেরাও এখন মাথার চুল কাটছে এখান দিয়ে মাঝখানটা একদম লাল করে দিয়েছে। আছে না নাই? এদারতে নেড়া, ওদারতে নেড়া। এই নেড়া হয় হোক, ওই নেড়ারাই কাজে দেবে একদিন। কথা বলে ঠিক কিনা? তবে নেড়া হয় না বাপ, ওদের পা ধরে বলি ওরা আমার করিস নি, যা করিস তওবা কর। হ্যাঁ, একটা ছেলে সব আই লাভ ইউ বলার কায়দা কি বাপ। বলি হ্যালো আই লাভ ইউ, বলি আব্বা আপনার দেখতে হবে না, আমার দেখা রয়েছে আছে না নেই? এই কথা বলো। আইনা নিছিনা আমার নজর সব দিয়ে দেখা চোখে দেবে, আর কানে হেডফোন লাগিয়ে মাল শুনতেছে, ওটা কানের যে না। আর হাত দিয়ে মুছে করে দেখতে হাত দিয়ে দেখছে এটা হাতের চেনা। রাসূল বললেন লিসানু জিনাহুল কলাম, আর এই মুখ দিয়ে কথা বলতে লিসান। অন্য বেগানা নারীর সঙ্গে পরপুরুষের সঙ্গে প্রেম করতে, হ্যালো করতে, আই লাভ ইউ করতে, ওই হ্যালো বলাটা মুখের চেনা। এ ছেলেরা বাচ্চারা, আল্লাহর ওলি হযরত ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে সব সৈন্য বাহিনীদেরকে একত্রিত করে মুসলমানদের একটা দল হবে। নূরের নবী নূরের জালালে কি জানিয়েছিলেন? আল্লাহর নবী নূরের জালালে বলতে লেগেছেন, এ আমার উম্মতিরা, আল্লাহ পাকের আসমান, চতুর্থ আসমানে আছেন ঈসা নবী আলাইহিস সালাতু সালাম। পৃথিবীর জমিনে আসবে ঈসা নবী, পৃথিবীতে আগমন করবে। ঈসা নবী রাজত্ব করবে 40 বছর। ঈসা নবীর বিবাহ হবে, ঈসা নবীর ইন্তেকাল হবে। ঈসা নবী আসবে ইমাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। জোরে হয় না সুবহানাল্লাহ। এ যুবকেরা, ও নবীরা, ঈসা রূহুল্লাহ দামেস্কে আসবে। সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদ রয়েছে, শেখ মসজিদ। ওই মসজিদের সাদা মিনারা হবে। দুটো পোশাক পরবে ইমাম হযরত ঈসা নবী আলাইহিস সালাতু সালাম। দুটো ফারিস্তার পাকায় ভর করবে, দুখানা সাদা পোশাক পরে পৃথিবীর জমিনে আগমন করবে। আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ ওই সময় ইমাম মেহেদীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। জোরে হয় না তারাই দেখবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও নবীর দেওয়ানারা, ইমাম আল্লাহ পাকের নবী নূর নবী কি বলেছিলেন? এক শ্রেণীর মানুষ পিছন দিয়ে পালিয়ে যাবে, এরা যুদ্ধ করবে না, হাত কেটে যাবে, পা কেটে যাবে, গর্দান আলাদা হয়ে যাবে, শহীদ হয়ে যাব, মারা যাব। বিবি ছেলে মেয়ে আছে, বাড়ি ঘর আছে, পরিবার আছে, প্রতিবেশী আছে, দুনিয়ার মায়া আছে, অর্থের মায়া আছে, টাকার মায়া আছে। এই ছেলেরা বাচ্চারা, আল্লাহ পাকের নবী কি বলেছেন? ওই একদল মানুষ পিছন ফিরে পালিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, এদের তওবা, এদেরকে আমার আল্লাহ কবুল করবে না, এদেরকে maaf করবে না। এ ছেলেরা বাচ্চারা, যুবকেরা, নবীর দেওয়ানারা, আল্লাহ পাকের নবী কি বললেন? আবার একদল মানুষ প্রথম দিন শহীদ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, যারা শহীদ হয়ে যাবে এরা সবাই আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। এ যুবকেরা, ও নবীর দেওয়ানারা, ও সোনার মানিকেরা, ইমাম মেহেদী
মেহেদী আলাইহিস সালাতু সালাম। দ্বিতীয় দিন যুদ্ধ হবে, তৃতীয় দিন যুদ্ধ হবে, এমন করে যুদ্ধ চলতে থাকবে। বীর বিক্রমে যুদ্ধ করতে 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 মুসলমানেরা সব অয়ে হয়ে যাবে, কমজোর। এমন সময় হযরত ইমাম মেহেদী গোপনে গোপনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগবে, আল্লাহ এতগুলো মুসলমান যদি মারা যায়, মরে যায়, তোমার আল্লাহ বলার লোক কে থাকবে? আল্লাহ, আমার আল্লাহ বান্দা হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম যুদ্ধের ময়দানে সাহাবা মানুষদের বলবে, এ আল্লাহর বান্দা বান্দীরা তাকবীরের ধ্বনি দাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও, তাকবীরের ধ্বনি দাও। এ ছেলেরা বাচ্চারা ও নবীর দেওয়ানারা সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চিৎকার দেবে। ওই তাকবীরের ধ্বনিতে মুসলমানদের দুশমনেরা, মুসলমানের শত্রুরা সবাই পালিয়ে চলে যাবে, ওই যুদ্ধে সবাই হেরে যাবে, মুসলমানদেরকে আমার আল্লাহ জয় দিয়ে দেবে। জোরে হয় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের ছেলেমেয়েরা ও নবীরা ঈসা রূহুল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। দাজ্জাল ৭০,০০০ সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকবে। মুসলমানদের গাছ হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। রাসূলুল্লাহ বললেন একটা গাছ লাগাও, ওই গাছের পাতা হবে, ফল হবে, ফুল হবে। সরকার বলছে বন সংরক্ষণ, সুন্দরবন সংরক্ষণ। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছিলেন বন সংরক্ষণ, সুন্দরবন সংরক্ষণ। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন বন সংরক্ষণ করো, একটা গাছ লাগাও, ওই গাছের পাতা হবে, ওই গাছের ফুল হবে, ওই গাছের ফল হবে। এ ছেলেরা বাচ্চারা, এ যুবকেরা নবীর দেওয়ানারা, ওই গাছের প্রতিটা পাতা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে লাগে। ওই গাছের ছায়ায় পথিকরা বসবে, ওই গাছের ফল পাখিরা খাবে, মানুষ খাবে। এ ছেলেরা বাচ্চারা, তুমি মারা যাবে, শরীর সমাধি হয়ে যাবে, তোমার কবরে ওই গাছের ওসিলায় আমার আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে হয়। আমি কি গল্প করছি না? মামিন মুসলিমিন ইয়াগরিসু ফারসান আও ইয়াজরাউ জারান, পরিষ্কার সহিহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, ও নবীর দেওয়ানা, ও জওয়ানেরা, যুবকেরা, তুমি বলছো পশু সংরক্ষণ, চিড়িয়াখানা। আল্লাহর নবী নূর নবী নূরের জালালে কি বলেছিলেন? গুফিরালাহু ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকলবি আলা রাসিরাকিয়াল হাস। একটা বেশ্যাগিরি করা, দেহ ব্যবসা করা মহিলা, সে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যায়, একটা কূপের ধারে গিয়ে দেখে একটা কুকুর হাঁপায়, সে মারা যাবে, জিহ্বা ঝুলে গেছে, বার হয়ে গেছে, মারা যাবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দেওয়ানারা, জওয়ানেরা, যুবকেরা, সেই মুসলিম শরীফের রায়াত আল্লাহর নবী নূর নবী কি বলেছিলেন? ওই বেশ্যাগিরি করা মহিলাটা নিজের ওড়নাখানা খুললেন, নিজের পায়ের মোজাগুলো খুললেন, আর পায়ের মোজা চামড়ার মোজা, ওই মোজার সঙ্গে এমন করে রুমালের সঙ্গে ওড়নার সঙ্গে এরম গিট বেঁধে দিলেন, এরম গিট বেঁধে দিলেন, গিট বেঁধে এমন কূপ থেকে পানি তুললেন, তুলে ওই কাদা ইয়াকতুলুহুল আতাশা। রাসূলুল্লাহ নূরের জবানে বললেন, এ আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ বলছি, ওই বেশ্যাগিরি করা মহিলাটা ওই কুকুরের মুখে বেয়ে পানি দিয়েছে, কুকুরটা বেঁচে গিয়েছে। আমার আল্লাহ ওই ওসিলায় ওর তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা দরবার শরীফ।